আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদের সামনে আলোকপাত নং 90 নিয়ে উপস্থিত হয়েছি। আলোকপাতটির শিরোনাম হল সীমা লঙ্ঘনকারী বহুত্ববাদী জাতির কাছে নূহ নবীর আগমন প্রসঙ্গে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা খামসিনা আমা ফাআখাযাহুমুত তুফানু ওয়া হুম যালিমুন ফাআনজাইনাহু ওয়া আসহাবাস সাফিনাতি ওয়া জাআলনাহা আয়াতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। এবার মাক্কি সূরা আল আনকাবুতের 14 ও 15 নং আয়াতের ব্যাখ্যামূলক অনুবাদ শিরোনামের আলোকে নিম্নে উল্লেখ করা হলো। আয়াত 14। মহান আল্লাহ ও মুসলিমদের উদ্দেশ্যে ঘোষণা করেন, শুনে রাখুন, আমি আল্লাহ নূহ নবীকে তার মুশরিক তথা বহুত্ববাদী জাতির কাছে পাঠিয়েছিলাম। অতঃপর সে 950 বছর তাদের মাঝে অবস্থান করে তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছিল। গুটি কয়েকজন ছাড়া তার জাতির প্রায় সকলেই তাওহীদের দাওয়াত প্রত্যাখ্যান করে বহুত্ববাদী ধর্মে অটল ছিল। ফলে মহাপ্লাবন তাদেরকে গ্রাস করে ফেলেছিল। বহুত্ববাদী ধর্ম পালন করার কারণে তারা ছিল নিজেদের আত্মার প্রতি জুলুমকারী, সীমা লঙ্ঘনকারী জাতি। আয়াত 15। অতঃপর আমি তাকে ও মহাপ্লাবন থেকে বাঁচার জন্য নৌকারোহী মুসলিমদেরকে রক্ষা করলাম মহাপ্লাবন থেকে, আর নৌকাটিকে করলাম জগৎবাসী মুসলিম ও অমুসলিমদের জন্য তাওহীদের এক মহানিদর্শন হিসেবে। আসুন অমুসলিম ভাই ও বোনেরা, ইসলামের নবী ও রাসূলদের তাওহীদের দাওয়াত গ্রহণ করুন এবং নমুসলিম ও অরুজাল মুসলিম ভাই ও বোনেরা মহাপ্লাবনের মতো বিপদ আপদ ও বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য এক ও অদ্বিতীয় মহান আল্লাহর ইবাদত বন্দেগী পালন করে চলুন। পাপ বা অপরাধ ক্ষমা পাওয়ার জন্য মহান আল্লাহর দরবারে তওবা করুন। ওহে আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করুন, আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন। আমিন।